আসসালামু আলাইকুম। প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতায় মাশরুম ও মধু চাষ প্রশিক্ষণ ব্যাচ 10 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন আপনারা? আমার কথা কি আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন? জি ম্যাম, ওকে। আচ্ছা, আমার কথা এবং স্ক্রিনটা যদি ঠিকমতো দেখা যায় তাহলে সবকিছুই ঠিক আছে। তো আজকে আপনাদের সঙ্গে আমাদের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে কি হবে বলেন তো? আজকে আপনাদের সঙ্গে আমরা পরিচিত হব এবং আমাদের পুরোটা কোর্স জুড়ে কি কি থাকবে সেই কোর্সের সঙ্গে আমরা পরিচিত হব। ঠিক আছে? প্রথমে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আপনারা আপনাদের নাম, আপনারা কে কোথা থেকে জয়েন হয়েছেন ক্লাসে, এরপর কে কি করছেন, কমেন্ট বক্সে একটু লিখুন। আপনারা তো আমার সঙ্গে এখানে সরাসরি কথা বলতে পারছেন না, তাই না? এখানে কথা বলার ওয়েটা হচ্ছে আমাদের কমেন্ট বক্স। তো এখানে আপনাদেরকে কমেন্ট করেই সবকিছু বলতে হবে এবং আস্তে আস্তে আমরা সবকিছু সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে? আর প্রথমেই বলে রাখি যে আমাদের যেহেতু 20টা ক্লাস হবে এই মাসে, প্রত্যেক মাসেই আমাদের প্রত্যেকটা সেশনেই 20টা করে ক্লাস হয়, আপনাদেরও 20টা ক্লাসই হবে। তো আপনাদেরকে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করতে হবে। তাহলে আপনাদের যে প্রশ্নগুলো আছে, আমি জানি আপনাদের অনেক অনেক প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ একে একে পেয়ে যাবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো? আর আমার মনে হয় যে আপনাদের মধ্যে 2-1 জন ছাড়া ম্যাক্সিমামের কাছেই মাশরুম এবং মধু চাষ বিষয়টা একদমই নতুন, এবং নতুন যে কোনো কিছু শিখতে গেলে আমাদের একটু কঠিন মনে হয়। এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। তবে নিজেদের উপর আস্থা রাখবেন। ঠিক আছে? আমার উপরে তো অবশ্যই আস্থা রাখতে হবে। তাহলে ধৈর্য ধরে 20টা ক্লাস করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই ভালোভাবে সবকিছু শিখতে পারবো। হ্যাঁ, এবং মনে রাখবেন যে দুনিয়াতে এত কঠিন বলে কিচ্ছু নাই। আমরা সবকিছু ইজিলি শেখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে আরো প্রশ্ন করেছি যে আপনারা বর্তমানে কে কোন প্রফেশনে আছেন এটাও লিখবেন। শুধুমাত্র নাম এবং হোম ডিস্ট্রিক্ট না। ঠিক আছে? এখানে আপনাদের মধ্যে বিভিন্ন প্রফেশনের আপনারা আছেন, তাই না? সবকিছুই বলবেন। আর আপনাদের জন্য আমি একটা গ্রুপ অলরেডি খুলে ফেলেছি। আমি সাধারণত আপনাদেরকে দায়িত্বটা দেই, তবে প্রত্যেকবার যে সমস্যাটা হয় আমি দেখেছি যে কয়েকজন থাকেন যে একদম শেষের দিকে ক্লাসে তারা তখনও গ্রুপে জয়েন হতে পারেন না, এবং সবসময় শেষের দিকে গিয়ে এটা বলেন আমি এখনো জয়েন হতে পারিনি। ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রবলেম। তো এবার ভাবলাম যে আমি নিজে ক্রিয়েট করে ফেলি। তো একটা চ্যানেলের মাধ্যমে এটা ক্রিয়েট হয়েছে, তাই না? তো আপনাদের সবার কাছে একটা করে ইনভিটেশন চলে গিয়েছে। তো
তো সবাই এখানে জয়েন করে ফেলবেন। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে? সবাই, একদম সবাই, কেউ যেন বাদে না থাকেন। এবং যেহেতু সবার কাছে ইনভিটেশনটা চলে গিয়েছে, তাহলে পরবর্তীতে আমাকে কেউ বলতে পারবেন না যে আমি অ্যাড হতে পারিনি। আপনারা যদি অ্যাড না হন, সেক্ষেত্রে এটা আপনাদের ব্যর্থতা হিসেবে আমি ধরে নেব। আর ওখানে আপনাদের কিছু কিছু আপডেট জানানো হবে। কোর্স করতে গেলে সবসময় তো আর আমরা ফেসবুকে পোস্ট দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না, এখানে কমেন্টের মাধ্যমে, তাই না? যেহেতু এটা আমাদের একদমই অনলাইন প্ল্যাটফর্ম, তো একটা করে মেসেঞ্জার গ্রুপ রাখা আবশ্যকীয়। এ পর্যন্ত যতগুলো সেশন হয়েছে সব সেশনেরই একটা করে মেসেঞ্জার গ্রুপ রয়েছে। সেখানে আমরা বিভিন্ন ধরনের নোটিশ, বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আছে, আমাদের যে কি প্রয়োজন কিংবা আপনাদের কি জানার আছে, বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো সেখানে হয়ে থাকে। বিভিন্ন ধরনের কথা আমরা সেখানে বলে থাকি। তো অবশ্যই আপনারা সবাই ওই গ্রুপটাতেও নজর রাখবেন। এবং আমাদের এই যে ফেসবুক গ্রুপটা, এখানে যেহেতু আমাদের ক্লাসগুলো হবে এবং এখানেও বিভিন্ন ধরনের নোটিশ আসবে, তো অবশ্যই যে কোনো নোটিফিকেশন যখন আপনাদের কাছে চলে যাবে, অবশ্যই সেটার প্রায়োরিটি ফার্স্টে দিয়ে সেটা ওপেন করে দেখবেন যে আসলে কি বলা আছে। ঠিক আছে? আচ্ছা, অনেকেই অলরেডি কমেন্ট করে ফেলেছেন। একটু একটু করে দেখি, আপনাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই, কে কোথা থেকে আছেন। আচ্ছা, দোলন আক্তার আছেন ঢাকা থেকে, বিবিএ 4th ইয়ার স্টুডেন্ট, 7 কলেজ। আচ্ছা, নুসরাত জাহান ছন্দা ঢাকা থেকে হাউসওয়াইফ, তাবিয়া তাবসিন নারায়ণগঞ্জ থেকে, লাভলি আক্তার মিরপুর থেকে, আসমা রিঙ্কি ঈশ্বরদী পাবনা থেকে। এরপরে আছেন মহিমা আলম নারায়ণগঞ্জ থেকে হাউসওয়াইফ, উম্মে সালমা বৃষ্টি পুরান ঢাকা থেকে, সঞ্জিদা আক্তার মুন্নি গাজীপুর স্টুডেন্ট। কে কোথায় পড়াশোনা করছেন সেগুলো একটু বলবেন। যারা স্টুডেন্ট আছেন, কোথায় পড়াশোনা করছেন, কোন ডিপার্টমেন্টে, কোন ইয়ারে পড়ছেন, একটু জানাবেন আমাদেরকে। আচ্ছা, রিয়া আক্তার আছেন মুন্সিগঞ্জ থেকে, হাউস ওয়াইফ। এরপরে দিলশানা আক্তার শেরপুর থেকে, একজন শিক্ষার্থী। নীলুফা ইয়াসমিন আছেন বরিশাল থেকে, সুমি আক্তার আছেন ঢাকা থেকে, হাউস ওয়াইফ। উম্মে হাবিবা পুরান ঢাকা থেকে, ঝুমুর নুরি আছেন লালমনিরহাট থেকে, সাবরিনা জাহান সুমি আছেন গাইবান্ধা থেকে। গাইবান্ধার কোথা থেকে আপনি? এরপরে দোলন আক্তার আছেন, আচ্ছা, সাইদা হাসান আছেন রংপুর থেকে। রংপুর কোথা থেকে আপনি জয়েন করেছেন? নাসরিন সরকার আছেন কুমিল্লা দেবিদ্বার থেকে, প্রভাষক। আপনি কোন কলেজে আছেন? এরপরে আছেন সৈয়দা মোকসেদা রত্না, স্টুডেন্ট নেত্রকোনা থেকে। বিপাশা রহমান বন্যা আছেন বগুড়া থেকে, আগে জব করতাম, এখন গৃহিণী। এরপরে আছেন তাম্মি আক্তার মুন্সিগঞ্জ থেকে, অ্যাসিস্ট্যান্ট বাংলা টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার। কোথায় আপু এটা? এটা কি প্রাথমিক বিদ্যালয়ে নাকি কোথায়? আসমা রিয়াজ লিনা আছেন সাতক্ষীরা থেকে, সামিয়া চৌধুরী পূর্ণিমা আছেন মতলব সাউথ চাঁদপুর থেকে। আচ্ছা, তাহিয়া ইসলাম আছেন নারায়ণগঞ্জ থেকে, স্টুডেন্ট। খাদিজা আক্তার ঢাকা থেকে, মারিয়া হক আছেন উত্তরখান, আচ্ছা, স্টুডেন্ট। উম্মে সালমা বৃষ্টি স্টুডেন্ট। সোনিয়া আক্তার শুধুমাত্র নিজের নাম লিখেছেন, আর কিছুই জানাননি। ঋতু আক্তার নেত্রকোনা থেকে, মাস্টার্সে শেষ করেছেন। উম্মে হাবিবা স্টুডেন্ট। পূর্ণিমা সামিয়া চৌধুরী পূর্ণিমা স্টুডেন্ট। তৌহিদা খাতুন রংপুর জেলার পীরগঞ্জ থেকে, অনার্সের 4র্থ বর্ষ উদ্ভিদবিদ্যা বিভাগ। আপনি কোথায় পড়াশোনা করেন? তৌহিদা খাতুন।
এরপরে আছেন নীলুফা ইয়াসমিন, স্টুডেন্ট বরিশাল থেকে। সেলিনা পারভিন আছেন গৃহিণী, সিরাজগঞ্জ থেকে। সুচেতা ভৌমিক, নীলফামারী, লেকচারার। আপনি কোথায় আছেন এখন? এরপর সোনিয়া আক্তার আছেন বাগেরহাট থেকে। শিউলি সুলতানা, চাঁদপুর থেকে, হাউসওয়াইফ। খাদিজা আক্তার আছেন কুমিল্লা থেকে, গৃহিণী। নিপু রয়, ঢাকা থেকে। সাইদা হাসান, রংপুর থেকে। হ্যাঁ, রংপুরের কোথায় থেকে আপনি? আপনাকে মনে হয় আমি প্রশ্নটা আগেও করেছিলাম। দোলন আক্তার, বাংলা কলেজে। তাবাসসুম রহমান, পাবনা থেকে, অনার্স ফার্স্ট ইয়ার, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ। এডওয়ার্ড কলেজটা তো অনেক বিখ্যাত, তাই না? আসমা রিঙ্কি আছেন অ্যাসিস্ট্যান্ট টিচার। সাবরিনা জাহান সুমি, গাইবান্ধা, সুন্দরগঞ্জ থেকে। এবারের ব্যাচে অনেক সুমি, সব সুমিরা যুক্তি করে মনে হচ্ছে এবার রেজিস্ট্রেশন করেছেন আপনারা। নাসরিন সরকার, দ্য রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজ, দেবিদার। রিয়া আক্তার আছেন মুন্সিগঞ্জ থেকে, হাউসওয়াইফ। তাম্মি আক্তার আছেন হাই স্কুলে। উম্মে সালমা বৃষ্টি, মহানগর মহিলা কলেজ থেকে, বিবিএস ফাইনাল ইয়ার, 19-20 ব্যাচ। উম্মে হাবিবা, সাব অ্যাকাউন্টিং এ। আচ্ছা, মহানগর মহিলা কলেজ। আচ্ছা, আসমা রিঙ্কি আছেন অ্যাসিস্ট্যান্ট টিচার, এগ্রিকালচার, তৌহিদা খাতুন, আব্দুর রউফ কলেজ, পীরগঞ্জ। সানজিদা আক্তার মুন্নি, ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? পরবর্তীতে চাইলে কি রিপিট দেখা যাবে? থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই রিপিট দেখবেন। তবে প্রত্যেকটা ক্লাসে অবশ্যই আপনাদের লাইভে আসতে হবে। লাইভে যখন ক্লাসটা হবে তখন অবশ্যই দেখতে হবে। আপনারা চাইলে পরবর্তীতেও দেখবেন, অবশ্যই দেখবেন, দেখতে পারবেন। কিন্তু এর মানে এই না যে ক্লাস করব না, ক্লাসের সময় শুধুমাত্র পরবর্তীতেই দেখে নেব, এটা করা যাবে না। এরপর মোকসেদা রত্না, দর্শন বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। সাবরিনা জাহান, আরডিআরএস এ জব করছেন। আর কেউ কি বাকি আছেন? আর কেউ বাকি আছেন যে বলেননি? তাহিরা জান্নাত, হাজিরা কিভাবে দিব একটু প্লিজ বলবেন? আমি সবই বলবো, আমাদের ক্লাসটা মাত্র শুরু হয়েছে। আমি সবই বলবো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমাদের পরিচিতি পর্বটা একটু সেরে নেই। আচ্ছা, আচ্ছা, আমার পরিচয়টা দেই। আমি জেসমিন, আপনাদের ট্রেনার। আমার হোম টাউন গাইবান্ধায়। আমার পড়াশোনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি চাইনিজ ল্যাঙ্গুয়েজে। এরপরে চায়নাতে একটা স্কলারশিপে ছিলাম, জর্জিয়াং নর্মাল ইউনিভার্সিটিতে, সেখানেও পড়াশোনা করেছি চাইনিজ ল্যাঙ্গুয়েজে। এরপর বাংলাদেশে সিটি ব্যাংকে ইন্টার্ন হিসেবে ছিলাম। এরপর এম্বাসিতে একটা জব ছিল, কন্টিনিউ করিনি। এখন আপনাদের কাছে আছি, আপনাদের সাথে আছি, আপনাদের ট্রেনার হিসেবে আছি। আর আমার একটা ছোট বাবু আছে, 8 মাস বয়স, ছোট্ট বাবু। ঠিক আছে, তো মাঝে মাঝে একটু নয়েজ আসতে পারে। এই হচ্ছে আমার পরিচয়।
আচ্ছা, এখন আপনাদেরকে যে বিষয়গুলো জানাবো এগুলো মনোযোগ দিয়ে সবাই একটু দেখবেন, কারণ আমি চাই না যে একই প্রশ্ন বারবার রিপিট হোক। সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা, ঠিক আছে? কারণ এগুলো আপনাদের প্রতিদিন দরকার হবে, প্রতিদিন, একদম প্রতিদিন ক্লাসে আসার পরেই দরকার হবে। আপনার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন, তাই না? স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন না? স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা, আমার মনে হয় আপনারা সবাই ঠিক মতো দেখতে পাচ্ছেন। এই গ্রুপটা, এই স্ক্রিনে আপনারা যেটা দেখছেন, এই গ্রুপটাতে আমরা এই গ্রুপটাতে আমরা রেগুলার ক্লাস করব, ঠিক আছে? এই গ্রুপটাতে আপনাদের সব ইনফরমেশন গুলো দেওয়া হবে, নোটিশ দেওয়া হবে, সবকিছুই। এবং এটা একটা প্রাইভেট গ্রুপ, ঠিক আছে? এখানে কিন্তু অন্য কাউকে ইনভাইট করা যাবে না, বোঝা গেছে? তো চলুন আমরা দেখি এই গ্রুপটাতে আসলে কি কি নোটিশ দেয়া আছে। একদম একদম শেষ থেকে আমরা আসি। দেখুন এখানে, আচ্ছা আমি একটু জুম করে দিচ্ছি, দেখুন তো আপনারা ভালোভাবে দেখতে পারেন কিনা, আমাকে জানান যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে সবাই মোটামুটি পরিচয় দিয়েছেন, কে কি করেন বলেছেন। আমাদের এই ঝুমুর নুরি কিছু বলেননি। এরপর আমরা আসি, দেখুন একদম শেষের দিকে যদি আমরা যাই, এরকম একটা আপডেট আছে। আপনারা সবাই কি দেখেছেন? এটা সবাই কি পড়তে পেরেছেন? আমাকে এটা আগে বলেন তো। আপনারা কি এটা দেখেছিলেন? ডেসক্রিপশনটা দেখেছেন? নাকি শুধুমাত্র গ্রুপে এসেছেন আর দেখেননি যে আসলে গ্রুপে কি কি লেখা আছে? আচ্ছা, ঝুমুর নড়ি বিসিএস নন ক্যাডার থেকে হেড টিচার হিসেবে আছি। কততম বিসিএস আপনার? দেখেছেন তাই না? এখানে কি লেখা আছে বলেন তো? পড়েছেন? দেখেছেন তো? পড়েছেন কি একবারও? পড়েছেন? দেখুন তো এখানে কি লেখা আছে, যে আচ্ছা পড়েছেন না? কি লেখা আছে বলেন তো? এখানে কি লেখা আছে? ক্লাসটা শুরু হবে 5th নভেম্বর 2024, তাই না? 5ই নভেম্বর 2024 থেকে আমাদের প্রত্যেকটা সেশনই প্রত্যেক মাসের 5 তারিখ থেকে শুরু হয়। এখানে ক্লাসের সময়টাও দেয়া আছে যে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। এরপরে কি লেখা আছে দেখেন, মূল্যায়ন পরীক্ষা 1লা ডিসেম্বর 2024। এরপরে কি আছে, সমাপনী অনুষ্ঠান 2রা ডিসেম্বর 2024। তাহলে এখানে ক্লাসের সময় লেখা আছে। তারপরে আমাদের যে, আপনারা নিশ্চয়ই একটা পেজ থেকে একটা লিংক পেয়েছেন রেজিস্ট্রেশনের, নাকি? সেখানে সুন্দর করে বলা আছে যে আমাদের ক্লাসগুলো হবে কোথায়, ফেসবুক লাইভে হবে, বলা আছে না? এরপরেও আপনারা জুম লিংক কেন চান বলেন তো? যখন আমাদের জুম লিংক দেওয়া দরকার হবে তখন আপনাদেরকে দেয়া হবে, ঠিক আছে? আপনাদের একটা করে ক্লাস হবে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত, এটা ফিক্সড টাইম, যদি ট্রেনারের কোনো সমস্যা না থাকে, বোঝা গেছে? আর আরেকটা করে ক্লাস হবে জুমে,
সেটার সময় এবং লিঙ্ক আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে। এজন্যই আপনাদেরকে বারবার বলছি যে যেকোনো ধরনের নোটিশ আমাদের এই গ্রুপটাতে দেওয়া হবে, অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। বোঝা গেছে? আমাদের জুম ক্লাস হবে 2টা করে সন্ধ্যার ক্লাস শেষ হওয়ার পরে। বোঝা গেছে? জুম ক্লাস হবে 10টা। ঠিক আছে? এবং সবাইকে সেখানে অ্যাটেন্ডও করতে হবে। কখন হবে, লিঙ্ক কি, সব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বোঝা গেছে আমার কথা? এ পর্যন্ত বুঝতে পেরেছি আমরা? আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা আসি আচ্ছা, এখানে একটা নোটিশ দেয়া আছে দেখুন। এই যে এখানে একটা কি দেখাচ্ছে যে জেসমিন পিঙ্কি ক্রিয়েটেড এ চ্যাট। হ্যাঁ, এই যে এখানে একটা লিঙ্কও আছে না? আপনারা যারা যারা জয়েন করেননি এখানে জয়েন করে ফেলবেন। বোঝা গেছে? সবাই জয়েন করে ফেলবেন। এরপর দেখুন এখানে একটা নোটিশ আছে। নোটিশটা দেখেছেন কেউ? কেউ কি দেখেছেন? আমাকে বলেন। নোটিশটা কিন্তু আমি দেইনি, এখানে আমার নাম লেখা নেই, দেখেছেন? এখানে আরেকজন আপুর নাম দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, রুমানা বশির। উনি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেন। বোঝা গেছে? যত ধরনের নোটিশ লিংক ওনার আইডি থেকে আসবে। বোঝা গেছে? এবং অনেক বিষয়ে উনি আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন এখানে কি কি লেখা আছে আপনারা নিশ্চয়ই পড়েছেন। আমি আরেকবার ভালো করে পড়ে শোনাই। এই জিনিসগুলো ভালোভাবে আপনাদের মাথায় রাখতে হবে, কারণ একটা প্রশিক্ষণে যেহেতু এসেছেন এখানে অনেক রুলস আছে, নিয়ম আছে, এগুলো মেনে চলতে হবে। ঠিক আছে? তো দেখুন এখানে কি বলা আছে যে প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, নারী উদ্যোক্তা স্বনির্ভরতা শীর্ষক হাইব্রিড মাশরুম ও মধু চাষ প্রশিক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। এই কোর্সে 1 ঘন্টা করে 20টি লাইভ ক্লাস, 2 ঘন্টা করে 10টি ব্যবহারিক ক্লাস, 5টি অ্যাসাইনমেন্ট, জয়িতা ফর্ম জমা এবং কোর্সের শেষে 20টি এমসিকিউ প্রশ্নে অনলাইন মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত কি ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন যে কোর্সে কি কি থাকবে? 20টা লাইভ ক্লাস থাকবে এই 7টা থেকে 8টা পর্যন্ত। ঠিক আছে? 1 ঘন্টা করে। ব্যবহারিক যে ক্লাসগুলো হবে এটা জুমে হবে। ঠিক আছে? 2 ঘন্টা করে হবে। আপনাদের জন্য 5টা অ্যাসাইনমেন্টে থাকবে। বোঝা গেছে? এগুলো অবশ্যই জমা দিতে হবে। এবং এটা যেহেতু আমাদের জয়িতার আন্ডারে এই ক্লাসগুলো, জয়িতা থেকে ফর্ম দেওয়া হবে। সেই ফর্মগুলো আপনাদেরকে একদম খুব ভালোভাবে পূরণ করে সেখানে যাতে কোনো ভুল না থাকে সেভাবে আমাদেরকে জমা দিতে হবে। এবং আপনাদের এই কোর্সটা শেষ হওয়ার পরে আপনাদের জন্য একটা পরীক্ষা থাকবে এবং পরীক্ষাটা হবে 1 তারিখে। এই পর্যন্ত শুধু মাথায় রাখুন, কিভাবে পরীক্ষা হবে না হবে এটা আমরা সর্বশেষ যে ক্লাস হবে সেখানে গিয়ে আলোচনা করব, এখন নয়। বোঝা গেছে? এরপরে কি আছে দেখুন, কোনো প্রশিক্ষণার্থী যদি লাইভ ক্লাসে শতভাগ উপস্থিত, ব্যবহারিক ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং মূল্যায়ন পরীক্ষায় ব্যর্থ হন তবে সার্টিফিকেট প্রদান করা হবে না। তো যেহেতু আপনারা একটা কোর্স করছেন এবং কোর্সটা শেষে আপনাদের জন্য একটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে এবং আমি চাই যে আপনারা সবাই যাতে সার্টিফিকেটটা নিতে পারেন। বোঝা গেছে? কিন্তু উপরে যে কথাগুলো বলা আছে এগুলোর কোনোটা যদি আপনারা ঠিকমতো দিতে না পারেন, ব্যর্থ হন, তো সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেট পাবেন না। এরপরে আপনারা যদি কেউ ক্লাসে অ্যাক্টিভ না থাকেন,
কোনো কিছুতেই অ্যাক্টিভ না থাকেন, আপনাদেরকে বিনা নোটিশে আমরা গ্রুপ থেকে বাদ দিয়ে দেব, আপনাদেরকে জানানোও হবে না। বোঝা গেছে আমার কথা? এরপরে আপনারা মাঝে মাঝে প্রশ্ন করেন যে ম্যাম এরপরে আমরা অন্য কোনো ট্রেডে অংশগ্রহণ করতে পারবো কিনা। এটা সম্ভব না। আপনাদের সবার জন্য একবার করে সুযোগ, আপনারা শুধুমাত্র একটা করে ট্রেডে পার্টিসিপেট করতে পারবেন। এরপরে যখন আপনারা সফলভাবে কোর্সটা সমাপ্ত করবেন, এরপরে আপনাদেরকে আপনাদের মধ্য থেকে প্রথম কয়েকজনকে আমরা প্রণোদনা দেব, ছোট্ট একটা সম্মানী আর কি। ঠিক আছে? তো আমি চাই যে সবাই যাতে ভালো করেন, সবাই চেষ্টা করবেন এটা যাতে আপনারা পান। এরপর যেহেতু আমরা জয়িতা থেকে আপনাদেরকে যে ফর্মটা দেব এটা সাবমিট করবেন ভালোভাবে, আপনারা সবাই আশা করছি জয়িতার সদস্য হতে পারবেন। তো আপনারা যদি সবাই হেল্পফুল থাকেন তাহলে আমরা কোর্সটা ভালোভাবে সমাপ্ত করতে পারবো। ঠিক আছে? এবং এর মধ্যে অলরেডি আপনাদের কয়েকজনের কয়েকটা প্রশ্ন চলে এসেছে। আপু চ্যাটের পোস্ট খুঁজে পাচ্ছি না। এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে, এই যে পোস্ট এটা। এবং আমার মনে হয় আপনাদের সবার কাছে একটা করে নোটিফিকেশন চলে গেছে এবং আপনারা সেটা স্কিপ করে গেছেন, তাই না? স্কিপ না করে সেখানে জয়েন হন। একটা চ্যানেলের হয়তো বা নোটিফিকেশন গেছে। আপনাদের সবার কাছে নোটিফিকেশন গেছে। দেখেন আপনাদের মধ্যে যারা যারা অলরেডি গ্রুপটাতে জয়েন করেছেন আপনাদের কাছে নোটিফিকেশন গিয়েছিল না? নোটিফিকেশন গিয়েছে কিনা আমাকে জানান তো, আপনারা কিভাবে জয়েন হয়েছেন? নোটিফিকেশন গিয়েছিল না? এই যে এখানে দেখাচ্ছে তো, এই যে অপশনটা আছে দেখুন, এখানে আপনারা চলে যান। জি নোটিফিকেশন পেয়েছেন, দেখুন যারা জয়েন হয়েছেন তারা সবাই নোটিফিকেশন পেয়েছেন। এটা কি মেসেঞ্জারে নোটিফিকেশন পেয়েছিলেন তাই না? এই যে উম্মে সালমা বৃষ্টি, আপনি নোটিফিকেশন পাননি? আপনি আপনার মেসেঞ্জারটা চেক করুন, মেসেঞ্জারটা চেক করে দেখুন। আরে বাবা আমার নাম দিয়ে তো কোনো নোটিফিকেশন যাবে না। আমার নাম দিয়ে কেন যাবে? আমাদের এই যে গ্রুপের যে নামটা এইটা দিয়ে যাবে। আর যদি বেশি সমস্যা হয় আমি আবার আপনাদেরকে লিংক দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন, ঠিক আছে? আপনারা সবাই নোটিফিকেশন পেয়েছেন, কেউ দেখেছেন কেউ দেখেননি, এটা অবশ্যই সবার কাছে নোটিফিকেশন যাবে, অবশ্যই যাবে। ব্রডকাস্ট চ্যানেলে ইনভিটেশনের একটা নোটিফিকেশন যাবে, এটা সবার কাছে যাবে, যারা যারা পার্টিসিপেন্ট আছেন এই গ্রুপে সবার কাছেই যাবে। আপনারা যদি বলেন যে পাননি, এটা আনবিলিভেবল, এটা বিশ্বাসযোগ্যই না, আপনারা হয়তো বা দেখেননি। আচ্ছা, এটা গেল আমাদের একটা একটা নোটিশ চলে গেল। আপনারা এটা ভালোভাবে বুঝেছেন তো তাই না? নোটিশে কি বলা আছে বুঝতে পেরেছেন? আচ্ছা, জয়িতার প্রশ্ন করেছিলেন একজন আপনাদের মধ্য থেকে, কে করেছেন? সানজিদা আক্তার মুন্নি, আমি তো পাচ্ছি না নোটিফিকেশন। আমি যখন এই গ্রুপটা ক্রিয়েট করেছি তখনই চলে গিয়েছে। আপনারা এখন খুঁজে দেখেন, আপনাদের মেসেঞ্জারে খুঁজে দেখেন, ঠিক আছে? খুঁজে দেখেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা নোটিশে আসি। দেখুন এখানে কি বলা আছে,
অ্যাটেন্ডেন্সের একটা লিংক দেয়া আছে, তাই না? এটা আপনারা খুঁজে পেয়েছেন কি? অ্যাটেন্ডেন্সের লিংকটা খুঁজে পেয়েছেন? এই যে দেখুন, এই যে একটা হচ্ছে একটা পোস্ট, এখানে দেখুন অ্যাটেন্ডেন্সের একটা লিংক দেয়া আছে, এই যে লিংকটা, ঠিক আছে? এই যে লিংকটা, এই লিংকটা আপনাদের প্রতিদিন দরকার হবে। আমাদের যে কোনো ক্লাসে আপনারা যখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছেন তখন আমাদের টিচাররা কি করেছেন, প্রত্যেকটা দিন এসে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়েছেন, তাই না? তো আমরা এখানে আপনাদের তো নাম ধরে ধরে রোল কল করতে যাব না, এখানে আপনাদেরকে এই লিঙ্কটা নিজেদের উদ্যোগে ব্যবহার করতে হবে এবং প্রত্যেকদিন ক্লাসে আসার পরে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আপনাদের নিজেদের অ্যাটেন্ডেন্স সাবমিট করতে হবে এবং অবশ্যই করতে হবে, ঠিক আছে? এবং এখানে দেখুন কি বলা আছে যে ক্লাস শুরুর 10 মিনিট পরে অ্যাটেন্ডেন্সে দিতে হবে। তো আমাদের ক্লাসটা যখন শুরু হবে এর এর 10 মিনিট পরে আপনারা অ্যাটেন্ডেন্সে দিয়ে ফেলবেন, বোঝা গেছে? এই লিঙ্কটা কিন্তু সবসময় ওপেন থাকে না, বোঝা গেছে? আমাদের জন্য, আমাদের এই ট্রেডের জন্য 7টার পরে ওপেন করে দেয়া হবে, তখন আপনারা এখানে গিয়ে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে আসবেন, বোঝা গেছে? মজার বিষয় হচ্ছে যে এখানে কি কি আমাদের ইনফরমেশন দিতে হবে দেখুন, যে সকল তথ্য ইংরেজি বর্ণ এবং সংখ্যা ব্যবহার করবেন। এই যে অনেকেই আছেন আপনাদের মধ্য থেকে এই ভুলটা করে থাকেন, বাংলা ব্যবহার করেন, ঠিক আছে? বাংলা ব্যবহার করেন আপনারা সকল জায়গায়, আমি জানি আপনারা ইংরেজি দিয়ে টাইপ করেন, তাই না? আবার এখানে এসে করেন কি, ইংরেজি বাদ দিয়ে বাংলা দিয়ে লেখা শুরু করেন, এটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে? এটা আমরা অ্যাকসেপ্ট করি না, সেক্ষেত্রে আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। তো কি করতে হবে দেখুন, সবকিছু ইংরেজিতে অবশ্যই দিতে হবে। প্রথমে আপনার নাম, আপনার ফোন নাম্বার, তারপর আপনার যে ট্রেড সিলেক্ট, যে ট্রেডে আপনারা রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ মাশরুম এবং মধু, ঠিক আছে? এটাকে সিলেক্ট করে সাবমিট করে দিতে হবে। যখন সাবমিটেড দেখাবে বুঝবেন যে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে নিয়েছি, বোঝা গেছে? আচ্ছা, যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন ভালো কথা, খুবই ভালো করেছেন, এবং যারা অ্যাটেন্ডেন্স দেননি তারা অ্যাটেন্ডেন্স দিয়ে নেবেন, ঠিক আছে? এবং ফোন নাম্বার কোনটা ব্যবহার করবেন জানেন? আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটা ব্যবহার করেছিলেন সেটাই, এবং এক এক দিন এক এক ধরনের ফোন নাম্বার ব্যবহার করবেন এটা হবে না, প্রত্যেকটা দিন ওই সেম ফোন নাম্বারটাই ইউজ করতে হবে, ঠিক আছে? এরপর এবং এই যে লিঙ্কটা আপনারা মাঝে মাঝে করেন কি, ক্লাসে আসার পরে লিঙ্কে দেন শুরু করে দেন। তা আপনারা নিজেরা এই লিঙ্কটা কপি করে আপনাদের সুবিধা মতো জায়গায় পেস্ট করে রেখে দিতে পারেন, যাতে করে প্রতিদিন এই লিঙ্কটা চাইতে না হয়, ঠিক আছে? এরপরে দেখেন লক্ষণীয় কি আছে, যেটা আমি বললাম যে রেজিস্ট্রেশনের সাথে মোবাইল নম্বরের মিল থাকতে হবে। যদি আপনি অন্য কোনো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, সরি, ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাটেন্ডেন্সে দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে না, ঠিক আছে? বাতিল করে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসে আপনার একই ফোন নাম্বার ব্যবহার করতে হবে এবং প্রত্যেক ক্লাসে আপনি একবার হাজিরা দিতে পারবেন, দ্বিতীয়বার অনুমতি পাবেন না, বোঝা গেছে? এটা খুব ভালো করে মাথায় রাখবেন। এবং ক্লাসে চলাকালীন প্রশিক্ষকের নির্দেশনা অনুসরণ করে হাজিরা দিতে হবে, অর্থাৎ আমরা 10 মিনিট পরে সবাই চেষ্টা করব, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছেন সবাই? এ পর্যন্ত আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের আপনাদের কারো কি, যে আইডি দিয়ে আপনারা ফেসবুক আইডি দিয়ে এখানে জয়েন হয়েছেন, আপনাদের কি কারো প্রফেশনাল আইডি থেকে জয়েন হয়েছেন?
দোলন আক্তার, আমাদের সব ক্লাস ফেসবুক লাইভে হবে। জি, 20টা ক্লাস লাইভে হবে এবং 10টা ক্লাসে জুমে হবে। কি নাসরিন সরকার, আপনি বুঝতে পারেননি? কোনটা বুঝতে পারেননি বলেন তো? আচ্ছা, পার্সোনাল আইডি। হ্যাঁ, পার্সোনাল আইডি হলে ভালো। অনেক সময় হয় কি যে অনেকে আমাকে ফ্রেন্ডের রিকোয়েস্টে পাঠান এবং আপনারা যেহেতু আমার প্রশিক্ষণার্থী, এখানে অন্য কিছু দেখার আমার প্রয়োজন পড়ে না, আমি অ্যাকসেপ্টও করে নেই। এরপরে দেখা যায় কি যে প্রফেশনাল যে কোনো আইডি, এটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে? তো প্রফেশনাল আইডি থেকে আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না প্লিজ। আর কারো যদি কোনো পেজে থাকে সেটা আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে আপনারা শেয়ার করতে পারেন। পেজে থেকে ইনভাইট করতে পারেন, পেজের জন্য ইনভাইট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন না? কোনো সমস্যা আছে কি? সানজিদা আক্তার মুন্নির যে প্রশ্নটা, এটার উত্তর আমি অনেক আগেই দিয়েছি যে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আপনারা চাইলে পরবর্তীতে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কখন ডিলিট করে দেবে আমি নিজেও জানি না, ঠিক আছে? আর যখন ক্লাস শুরু হবে অবশ্যই ওই সময়ে জয়েন হতে হবে, ঠিক আছে? কারণ আপনারা যখন জয়েন হবেন, আপনারা ঠিকমতো লাইভ ক্লাসটাতে আসছেন কিনা, কখন চলে গেলেন, ঠিক আছে? এই সব কিছু কিন্তু আমাদের কাছে একটা রেকর্ড থাকে। এখান থেকেও আপনাদের আপনাদের অ্যাটেন্ডেন্স আমরা কাউন্ট করি। বোঝা গেছে? মেসেঞ্জার গ্রুপে মেসেজ দেওয়ার অপশন নাই তো? কি বলেন? সবাই তো মেসেজ দিচ্ছে। আপনারা সবাই মেসেজ দিচ্ছেন না বলেন তো? মেসেজ দিচ্ছেন না? সুমি আক্তার ম্যাম অ্যাটেন্ডেন্স দিয়েছি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ব্যবহারিক ক্লাস কখন হবে ম্যাম? আমাদের 2টা করে লাইভ ক্লাস হওয়ার পরে একটা করে ব্যবহারিক ক্লাস হবে, আপনাদেরকে জানানো হবে। এ তো সবাই তো মেসেজ দিতে পারছে, আপনি পারছেন না কেন? আচ্ছা, এগুলো সব বুঝতে পেরেছেন না? এখন আপনাদেরকে আরো সুন্দর একটা জিনিস দেখাই, চলেন দেখেন এটা দেখতে পাচ্ছেন নাকি। সোনিয়া আক্তার এতক্ষণ ক্লাসে ছিলেন না, কোথায় থেকে আসলেন আপনি বলেন তো? আমি একদম প্রথম থেকে এই পর্যন্ত এগুলো নিয়েই কথা বললাম যে অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন। এখন আপনি কি করবেন জানেন? যে গ্রুপটাতে ক্লাস হচ্ছে এই গ্রুপটাতে যান, ওখানে নোটিশ দেয়া আছে, অ্যাটেন্ডেন্সের একটা লিংক দেয়া আছে, সেটা খুঁজে বের করে ওখানে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসবেন। সাবরিনা জাহান সুমি এখনো হাজিরা করতে পারলেন না কেন? কেন পারলেন না? দিলশেনা আক্তার মেসেজ দিতেও পারছি না, দেখতেও পারছি না। আমি বুঝতে পারছি না যে বাকি সবাই দিতেও পারছে, দেখতে পারছে, আপনি কেন পারছেন না? সানজিদা আক্তার মুন্নির প্রশ্ন ছিল কি জয়িতা সদস্য হলে কি কি ফিডব্যাক পাওয়া যাবে? জয়িতার সদস্য হলে আপনি অনেক অনেক বেনিফিট সেখান থেকে পাবেন। এখানে এটা আসলে কি দেখেন, নারীদেরকে নিয়েই কাজ করে, বিশেষ করে যারা নারী উদ্যোক্তা হতে চায় তাদেরকে নিয়ে। আপনারা কখনো বাণিজ্য মেলায় গিয়েছেন কিনা আমি জানি না। বাণিজ্য মেলায় গেলে দেখবেন যে একটা করে স্টলই থাকে, এটা জয়িতা থেকেই করা হয়। সেখানে জয়িতার সদস্য যারা আছেন তাদের বানানো বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেখানে
শো করা হয় এবং সেল করা হয়। ঠিক আছে, আপনারা যদি সেখানে সদস্য হন, এরকম আরো অনেক কিছু আপনারা সেখান থেকে জানতে পারবেন। ট্রেনিং থাকতে পারে। ঠিক আছে, আপনারা উদ্যোক্তা হতে চাইলে সেখান থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা থাকতে পারে। বোঝা গেছে? এরকম আরো অনেক অনেক বেনিফিট আপনারা সেখান থেকে পাবেন। সৈয়দা মুকসেদা রত্না ম্যাম প্রেজেন্টে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চলুন আমরা একটু কোর্স কন্টেন্ট এটার সঙ্গে পরিচিত হই। এটা হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট। আমাদের পুরোটা কোর্স জুড়ে কি কি বিষয় আমাদের থাকবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। তো একদম প্রথম ক্লাসে থাকছে পরিচয় পর্ব। এখানে আপনাদের সঙ্গে আমার পরিচয়, কোর্সের সঙ্গে পরিচয়, সকল ধরনের পরিচয় পর্ব। ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে অলরেডি। এরপর আমাদের পরের ক্লাসে থাকবে মাশরুম চাষের গুরুত্ব। দেখেছেন মাশরুম চাষের গুরুত্ব, এটা নিয়ে আমরা আগামীকালকে ক্লাস করব। তৃতীয় ক্লাসে থাকছে মাশরুমের পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা। এরপরে যে ফোর্থ ক্লাসটা থাকছে, এখানে কি কি থাকছে দেখুন, যে মাশরুমের বীজ উৎপাদন পদ্ধতি। দেখেন, যে কোনো একটা গাছের আমরা যদি চারা করতে চাই, সেখানে আমাদের যেমন বীজ লাগবে, তেমনি করে আমাদের মাশরুম উৎপাদন করতে গেলেও আমাদের বীজের দরকার হবে। ঠিক আছে, এখান থেকে আমরা শিখবো যে কিভাবে মাদার কালচারটা তৈরি করতে হয়। এরপরে আছে মাশরুম চাষ করতে গেলে আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। মাশরুম চাষের যে ধাপগুলো, ঠিক আছে, এখানে আমরা স্পন কিভাবে কাটতে হয় সেগুলো শিখবো। এরপরে আছে ওয়েস্টার মাশরুম চাষ। এখানে আমরা সিলিন্ডার তৈরি করা শিখবো, কিভাবে সিলিন্ডার তৈরি করতে হয়। এরপরে আছে খড় মাশরুম চাষ। এখানে বেড তৈরি করতে হয় কিভাবে সেটা শিখবো। এরপর অষ্টম ক্লাসে আছে আমাদের মিল্কি মাশরুমের চাষ, ব্যাগ তৈরি এবং কেজিং কিভাবে করতে হয়, এই সমস্ত কিছু। এরপর নবম ক্লাসে আমরা শিখবো পোকামাকড় এবং বালাই দমন। তো যে কোনো ফার্মিং এর ক্ষেত্রে দেখবেন, যে কোনো কৃষি কাজের ক্ষেত্রে দেখবেন সেখানে পোকামাকড়ের আক্রমণ হবে, খুবই স্বাভাবিক বিষয়। মাশরুম চাষ করতে গেলেও আমাদের অনেক ধরনের পোকামাকড় হবে, অনেক ধরনের রোগবালাই হবে, সেগুলো আমরা কিভাবে ট্রিটমেন্টও করতে পারি সেই সমস্ত কিছু এই ক্লাসে আমরা শিখব। এরপরে দশম ক্লাসে শিখবো আমরা মাশরুম সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার সম্পর্কে। এরপরে আছে 11তম ক্লাসে মৌ চাষের ইতিহাস এবং গুরুত্ব। দেখুন, আমাদের যেহেতু এই কোর্সটাতে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মাশরুম এবং আরেকটা মধু। তো আমরা এই কোর্সটাকে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম 10টা ক্লাস হবে আমাদের মাশরুমের উপর এবং পরের 10টা ক্লাস হবে আমাদের মধু চাষের উপর। তো আমাদের 11তম ক্লাস থেকে মৌ চাষ নিয়ে আমরা আমাদের পড়াশোনা শুরু করব। তো প্রথম ক্লাসেই থাকবে মৌ চাষের ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে। এরপরে থাকবে মৌমাছির শ্রেণীবিন্যাস, তারপর থাকছে মৌমাছি পালন ব্যবস্থা, কি কি ব্যবস্থার মাধ্যমে আমরা মৌমাছিটা পালন করতে পারি, যেহেতু আমরা তাদেরকে ধরে নিয়ে আসব, তাই না, প্রকৃতি থেকে তাদেরকে নিয়ে আসব, তাদের কি কি ব্যবস্থা বা কি কি সুবিধা আমাদেরকে দিতে হবে সে সমস্ত বিষয় সম্পর্কে। এরপরে আছে মৌ কলোনি। এরপরে থাকবে মৌ চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি। এই ক্লাসটাতে আমরা শিখবো, খুবই ইম্পর্টেন্ট, যে মৌ বাক্সটা কিভাবে তৈরি করতে হয়। কারণ আমরা যখন নেচার থেকে মৌমাছিগুলোকে নিয়ে আসব, নিয়ে আসার পরে এগুলোকে তো আর আমরা এমনি একভাবে ছেড়ে দিয়ে রাখতে পারবো না, তাই না, এদেরকে আমাদের একটা বাক্সের মধ্যে রাখতে হবে। তো সেই বাক্সটা কিভাবে তৈরি করতে হয় আমরা এই ক্লাসটাতেই শিখবো, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এরপরে 16তম ক্লাসে আছে মৌমাছির শত্রু এবং প্রতিকার। এরপর আছে মৌমাছির রোগ এবং চিকিৎসা। তো দেখেন, মৌমাছিরও কিন্তু রোগ বালাই হয়, ঠিক আছে, তো ট্রিটমেন্ট এগুলো আমাদেরকে জানতে হবে এবং তাদেরকে সেই হিসেবে ট্রিটমেন্ট দিতে হবে। এরপরে আছে 18তম ক্লাসে মধু সংগ্রহ এবং খাঁটি মধু পরীক্ষা করা আমরা শিখবো সেখান থেকে। এরপরে 19তম ক্লাসে আছে মধু এবং মোমের ব্যবহার এবং 20তম ক্লাসে আমরা সকল বিষয় নিয়ে রিভিউ করব এবং সেদিন আমাদের সমাপনী ক্লাসটা হবে। তো এই হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট। বোঝা গেছে? আমাদের 20টা ক্লাস জুড়ে, এই সেশনটা জুড়ে আমরা কি কি জানতে পারবো, কি কি শিখতে পারবো, এটা হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দিলাম।
বোঝা গেছে? এখন আপনারা এগুলো নিয়ে অতিরিক্ত প্রশ্ন কিছুই করিয়েন না, ঠিক আছে? আমি জানি আপনাদের মনে হচ্ছে হয়তোবা অনেক প্রশ্ন। কিন্তু আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন। এই একটা ক্লাসে তো সবকিছু জানতে পারবেন না, তাই না? আচ্ছা, এরপরে কি আছে? তাম্মি আক্তার, আপনার পরিচয়টা জানতে চাই। আমার পরিচয়টা তো আমি দিয়ে দিয়েছি, অলরেডি দিয়ে দিয়েছি। আর আপনাদের সঙ্গে প্রতিদিন ক্লাস হবে, এটা মনে রাখবেন, সরকারি ছুটি ব্যতীত এবং শুক্রবার ব্যতীত। এটা অবশ্যই আপনাদেরকে নোটিশ নোটিশ সেলিনা আক্তার ম্যাম, আমার কাছে কিন্তু কোনো সরঞ্জাম নাই। আমি কিন্তু একেবারেই নতুন। তো কোনো কিছু কি বাসায় এনে রাখতে হবে ব্যবহারিকের জন্য? অবশ্যই আপনাদেরকে অনেক কিছু আনতে হবে এবং আমি এই বিষয়টাতেই আসছিলাম। আচ্ছা, দিলশিনা আক্তার এবং দোলন আক্তারের মেসেঞ্জার গ্রুপ নিয়ে অনেক সমস্যা হচ্ছে। আমি বুঝতে পারছি না আসলে আপনাদের কেন এত সমস্যা হচ্ছে। বাকি সবার তো ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে খাতা কলম আছে কি? জি, স্যাটারডেতেও ক্লাস হবে। আপনাদের কাছে কি খাতা কলম আছে? আপনারা কয়েকটা জিনিস লিখে নেন। একটু প্লিজ লিখে নেন। এই জিনিসগুলো আপনাদের ম্যানেজ করতে হবে এবং করতেই হবে, এবং আমার প্রত্যেকটা সেশনের ট্রেইনিরা সবাই ম্যানেজ করে। আপনাদেরকেও করতে হবে। তো আপনারা প্রথমেই লিখুন যে কাঠের গুঁড়া, হ্যাঁ? কাঠের গুঁড়া। এরপরে লিখুন গমের ভুসি। আমি যেগুলো বলি এগুলো জাস্ট এখন আপনারা লিখে রাখুন। লিখছেন? কাঠের গুঁড়া, গমের ভুসি লিখেছেন? আমি জাস্ট বলি লিখুন। প্রশ্ন এখন এত প্রশ্ন করবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি প্রথম থেকে ক্লাসগুলো, আমি যে কথা বলেই যাচ্ছি, আমার কথা কি আপনারা মনোযোগ দিয়ে শোনেন না? একই ধরনের প্রশ্ন যে আপনারা বারবার করেন, শোনেন না? আমি তো প্রথম থেকেই বলে আসছি যে ক্লাসগুলো থাকবে, ঠিক আছে? রেকর্ড হয়ে থাকবে। পরে অবশ্যই আপনারা রিভিউ করতে পারবেন। কিন্তু ওই সময় গিয়ে আপনারা কোনো অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আপনাদের অ্যাটেন্ডেন্স সবকিছুর জন্য এই লাইভ যখন চলবে ক্লাস তখনই আসতে হবে। বোঝা গেছে? আচ্ছা, লিখেছেন? কি লিখেছেন? বলেন, তাড়াতাড়ি বলেন। আমাদের ক্লাসের সময় কিন্তু শেষ হয়ে আসছে। মানে ১ ঘন্টার বেশি আপনাদেরকে সময় দিতে পারবো না। কারণ আমার ক্লাসের পরে আবার ৮টা থেকে অন্য ট্রেডের ক্লাস শুরু হবে। বোঝা গেছে? হ্যাঁ। কি লিখেছেন বলেন? কাঠের গুঁড়া, গমের ভুসি লিখেছেন? আচ্ছা। এরপরে লেখেন রেডি স্পন। রেডি স্পন। এই যে স্পন, এই যে এখানে লেখা আছে স্পন, এটা দেখে লেখেন। তার আগে লেখেন যে রেডি, ঠিক আছে? রেডি স্পন। এই যে স্পন লেখা আছে, দেখেছেন? হুম? এই যে স্পন, ঠিক আছে? রেডি স্পন লিখুন। কাঠের গুঁড়া, গমের ভুসি, রেডি স্পন। লিখেছেন? হুম। এরপরে লেখেন ধানের খড় বা খ্যার বা পল, যেটা নামে আপনারা চিনেন আর কি। এই জিনিস, ঠিক আছে? খড় লিখুন। সবাই লিখুন খড়।
রেডি স্পন, রেডি রেডি রেডিমেড জামা কাপড় কেনেন না আপনারা? রেডি, লেডি না। হ্যাঁ, আর কোথায় পাবেন আমি বলে দিব, আগে লেখেন না। আমি তো বললাম যে লেখেন, এরপরে প্রশ্ন। এখন আমি কোনো প্রশ্ন চাচ্ছি না। লিখেছেন? কি কি লিখেছেন? কাঠের গুঁড়া, গমের ভুসি, রেডি স্পন লিখেছেন? তারপর খড় বলেছি, তাই না? আচ্ছা, আরেকটা লেখেন মাদার স্পন। এই যে মাদার দেখা যাচ্ছে না, যে মাদার কালচার তৈরি দেখা যাচ্ছে, এটা লেখেন। এই যে মাদার লেখেন আর স্পন লেখেন একসঙ্গে, মাদার স্পন, মাদার স্পন, মাদার স্পন। বোঝা গেছে? এরপরে লেখেন পিপি ব্যাগ, পিপি ব্যাগ। এগুলো হচ্ছে প্লাস্টিকের ব্যাগ, পিপি ব্যাগ, পিপি ব্যাগ। ঠিক আছে? পিপি ব্যাগ লিখেছেন? কি কি বললাম আমি? কাঠের গুঁড়া, কাঠের গুঁড়া, গমের ভুসি, তারপর কি মাদার স্পন, রেডি স্পন, খড়, পিপি ব্যাগ, তাই না? আর লাগবে হচ্ছে যে প্লাস্টিকের রাবার ব্যান্ড আছে না, টাকার বান্ডিলে যে রাবার ব্যান্ড গুলা দেয়, বুঝতে পেরেছেন? এগুলোর কয়েকটা আপনাদেরকে ম্যানেজ করতে হবে। বোঝা গেছে? লিখেছেন সবাই? লিখেছেন? সবাই লিখেছেন? যে সবগুলো লিখেছেন কমেন্টে করুন। হ্যাঁ, দেখি উম্মে সালমা বৃষ্টি, তাসমিম লিখেছেন। দেখি কাঠের গুঁড়া, গমের ভুসি, রেডি স্পন, ধানের খড়, মাদার স্পন, পিপি ব্যাগ। হ্যাঁ, আর হচ্ছে রাবার ব্যান্ড লাগবে। ঠিক আছে? টাকায় যে টাকার বান্ডিলে যে ব্যান্ডগুলো দেয় সবাই নিশ্চয়ই দেখেছেন, ওই ব্যান্ডগুলো লাগবে। ঠিক আছে? এগুলো আপনাদেরকে ম্যানেজ করতে হবে এবং করতেই হবে, করতেই হবে। ঋতু আক্তার লাইভ দেখতে পারছেন না? লাইভ দেখতে না পারলে আপনি কমেন্ট কিভাবে করলেন? যে সানজিদা আক্তার মুন্নি খুব ব্যস্ত হয়ে গিয়েছেন, কই থেকে পাবো এসব? আমি বলছি তো, আস্তে আস্তে সব বলবো। সবাই ঠিক মতো লিখেছেন না? এগুলো কিন্তু ম্যানেজ করতেই হবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো আপনারা চেনেন না যে কোথা থেকে ম্যানেজ করবেন, তাই না? তো যারা চেনেন না তাদের জন্য সব থেকে বেশি কার্যকরী হচ্ছে অনলাইন থেকে নেওয়া। তা আপনারা নিজেরা একটা কাজ করতে পারেন, যে আমাদের ফেসবুক তো সবাই ইউজ করতে পারেন, তাই না? সবাই তো অনেক স্মার্ট, সবার হাতে একটা করে স্মার্টফোন আছে। তো ফেসবুকের সার্চ বারে গিয়ে আপনারা জাস্ট সার্চে দিবেন। আপনারা যদি মাশরুম লিখেও সার্চে দেন, দেখবেন যে অনেক অনেক পেজ, অনেক অনেক গ্রুপ, অনেক কিছু আপনাদের সামনে আসবে। সেখানে অনেক সেলারদেরকে আপনারা পাবেন। তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদেরকে। ঠিক আছে? যোগাযোগ করলেই সেখান থেকে আপনারা সবকিছুই পাবেন। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে একটা পেজের হেল্প করার জন্য। ঠিক আছে? চেষ্টা করব। সেটা আপনাদের মেসেঞ্জার গ্রুপটাতে আমি দিয়ে দিব। আশা করি তাদের কাছে সবকিছু পেয়ে যাবেন। হুম। আর এগুলো খুব বেশি পরিমাণে নেয়ার দরকার নেই। আপনাদেরকে বলি, গাছের গুঁড়া, তাদের কাছে যদি গমের ভুসি থাকে খুব সামান্য পরিমাণে নেবেন। এটা হচ্ছে জাস্ট আমাদের শেখার জন্য।
রেডি স্পন আপনারা চাইলে ৪-৫টা নিতে পারেন, সমস্যা নাই। যদি আপনারা আগে জিজ্ঞেস করে নেবেন তারা সর্বনিম্ন কয়টা দেয়, ঠিক আছে? এবং মাদার স্পনও আপনারা ২-৩টা নিতে পারেন, এর বেশির দরকার নাই। এবং ধানের খড়টা তারা আপনাদেরকে হয়তোবা দিতে পারবে কিনা জিজ্ঞেস করে নেবেন। এটা আপনাদের নিজ উদ্যোগে ম্যানেজ করতে হবে এবং ম্যানেজ করতেই হবে, ঠিক আছে? পিপি ব্যাগ, রাবার ব্যান্ড এগুলো সবকিছুই আপনারা পাবেন। এবং আরো একটা জিনিস যেটা লাগবে আপনাদেরকে বলিনি আমি, এটা হচ্ছে প্লাস্টিক নেক। প্লাস্টিক নেকটা আলাদা করে কেনার কোনো দরকার নাই, কারণ মাদার স্পন যখন কিনবেন তখন তার সঙ্গেই আপনারা সেটা পেয়ে যাবেন, ঠিক আছে? কাঠের গুঁড়া, গমের ভুসি অল্প করে নেবেন, ১০০ গ্রামের মতো করে নিলেই হবে। রেডি স্পন বললামই তো, আপনারা ৪-৫টাও নিতে পারেন, যদি তারা ২-৩টা দেয় ২-৩টাও নিতে পারেন। আর যখন আপনারা স্পন হচ্ছে বীজ, ঠিক আছে? বীজ যখন আপনারা স্পন নেবেন, বিশেষ করে রেডি স্পনের ক্ষেত্রে আপনারা সেলারদেরকে জিজ্ঞেস করবেন যেগুলো পানিতে ভেজাতে হবে কিনা। এইটুকু জাস্ট মনে রাখেন আপনাদের আজকের জন্য, হ্যাঁ? রেডি স্পনের ক্ষেত্রে সেলারকে জিজ্ঞেস করবেন যে এগুলো পানিতে ভেজাতে হবে কি না, ঠিক আছে? আর কিছু না। তারা যদি হ্যাঁ বলে তো আমাকে জানাবেন হ্যাঁ, আর যদি বলে যে না তাহলে আমাকে জানাবেন যে না, ঠিক আছে? এটা শুধু জিজ্ঞেস করবেন। আনুমানিক কত খরচ হবে? ৪০০-৫০০ হতে পারে, আবার কমও হতে পারে। কারণ এখানে যেহেতু আপনাদের একটা চার্জে থাকবে, আপনাদের ডেলিভারির জন্য যে খরচটা আছে এটা একটা এক্সট্রা খরচ, তাই না? এই কারণে এমনটা হতে পারে। এবং ডিপেন্ড করবে আপনি কয়টা নেবেন এটার উপরেও। ২০০-৩০০ খরচ হতে পারে, এর বেশিও হতে পারে, কমও হতে পারে, ঠিক আছে? হুম, এখন কি বুঝতে পেরেছেন আপনারা আমার কথা? এবং আগামী কালকের ক্লাসে আমরা বাদবাকি আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা তো অবশ্যই করব। এবং আপনারা এখন থেকে চেষ্টা করুন এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য। বোঝা গেছে? আচ্ছা, সবকিছু ঠিক মতো বুঝতে পেরেছেন কি? আপনারা সবাই ঠিক মতো বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা এখন লেগে পড়ুন এগুলো খোঁজার জন্য, ম্যানেজ করার জন্য। এগুলো সবকিছুই লাগবে আমাদের। তো আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকালকে ইনশাআল্লাহ সন্ধ্যা ৭টায় আবার আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।